আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু কথা বলার জন্য আসছি। আমি একজন প্রবাসী। আমার কিছু কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করব। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশ যেভাবে সংস্কার হইতেছে, দালাল মুক্ত হইতেছে। তো আমি একজন প্রবাসী হিসেবে আমার একটা আকুল আবেদন। আমি সকল প্রবাসীর পক্ষ থেকে একটা কথা বলব। বাংলাদেশ পাসপোর্ট অফিসে প্রত্যেকটা আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা বলেন, উপজেলা বলেন, বাংলাদেশ থানা বলেন, যেসব পাসপোর্ট অফিসগুলো যেসব এলাকাতে পাসপোর্ট অফিসগুলো আছে, সেই পাসপোর্ট অফিসগুলো থেকে সম্পূর্ণরূপে আপনারা দালাল মুক্ত করবেন। কেননা একটা প্রবাসে আসার সময় প্রথম হয়রানি এই পাসপোর্ট অফিস থেকে। পাসপোর্ট অফিসের মধ্যে যে পরিমাণ দালাল রয়েছে, পাসপোর্ট অফিসের মধ্যে যে পরিমাণ ঘুষখোর সাদাবাজি রয়েছে, আপনারা একটু ওসব এলাকাতে যাইয়া ওসব অফিসগুলোতে যাই একটু তল্লাশি করবেন। ছাত্র ভাইরা, আপনারা যেভাবে দেশটা গোছাতে আছেন, আমরা প্রবাসীরা অনেক খুশি। আপনারা দেশটা স্বাধীন করছেন, আমরা স্বাধীনভাবে এখন কথা বলার অধিকার পাইছি। সেই সুবাদে একটা কথা বলবো, মনে অনেক রাগ, অনেক গোসা, অনেক অভিমান নিয়ে কথাগুলো বলতেছি ভাই। একটা প্রবাসে আসার শুরু থেকে ফাস্টফুড নিয়ে যে একটা ফেরেশানি, যে একটা ভোগান্তি পড়ে যায়, আপনারা হয়তো এগুলা কিছুটা আজ করতে পারতেছেন। ঠিক আছে, প্রতিটা প্রবাসী প্রবাসে আসার সময় পাসপোর্ট অফিসে, টিকিট অফিসে আপনার সিন্ডিকেটের কবলে পড়ে, যেমন দালালের কবলে পড়তেছে। ঠিক আছে, তো এগুলো হয়রানি থেকে মুক্তি দেন আমাদেরকে। আমরা অনেক হয়রানি হয়েছি, আমরা প্রবাসীরা অনেক হয়রানি হয়েছে পাসপোর্ট অফিসে দালালের হাতে। ঠিক আছে, তো এয়ারপোর্ট থেকে শুরু করে আপনারা যেভাবে এখন কন্ট্রোল করতেছেন, ওগুলো আমরা আশা করি সম্পূর্ণরূপে দালাল মুক্ত হবে। তো আমরা একটা আশা করব, সবসময় আপনাদের কাছ থেকে একটা আশা করব যে আপনারা সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে দালাল মুক্ত করবেন। ঠিক আছে, তো শুধু পাসপোর্ট অফিস না, বাংলাদেশে সর্বক্ষেত্রে সকল ধরনের দালাল আপনারা নির্মূল করবেন। ঠিক আছে, এই হলো কথা ভাই। আমি আমার জায়গা থেকে বলতেছি, আমি যে পরিমাণ পেরেশানি হয়েছি এই পাসপোর্ট করতে যাইয়া, আল্লাহ সুবাহান আল্লাহ, আমি তো মনে হচ্ছে এমন শেষ পর্যন্ত আশায় পর্যন্ত ছেড়ে দিছি। টাকা গেছে সমস্যা না, যে পরিমাণ দিনে রাতে সন্ধ্যে সকালে যে পরিমাণ টেনশনে পাসপোর্টের পিছনে আমি করছি, আমি জানি না যে তারা কীভাবে এত মানে মানুষের সাথে এভাবে প্রতারণা করে। ফাস্টফুড থেকে শুরু করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স একই অবস্থা। আপনি ইউনিয়ন পরিষদে একটা, আপনি যদি জন্ম নিবন্ধন করতে যান, তাও একই অবস্থা। আপনি যদি জন্ম নিবন্ধন করতে যান, ভোটার আইডি কার্ডে যদি কোনো রকমে আপনার একটা ভুল হয়, এটা সংশোধন করতে আপনার মানে কি চান নিয়ে ফেলবে তারা। শুধু টাকা 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 তো আছেই, সাথে টেনশন। কেন? আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীনভাবে সব কিছু করতে চাই, সম্পূর্ণরূপে দালাল মুক্ত বাংলাদেশ চাই।